নমস্কার। আজকে আমি চলে এসেছি সেই বিখ্যাত শ্যামনগর কালীবাড়ি। আমি এখন সেই শ্যামনগর কালীবাড়ি চত্বরে রয়েছি। আমি আপনাকে বলেছি একটু শান্তির খোঁজে, অর্থাৎ একটু শান্তির খোঁজে আমরা বিভিন্ন জায়গায় যাই। এটা বারবার বলছি, কেউ পাহাড় পছন্দ করে, কেউ সমুদ্র পছন্দ করে, যেমন কেউ গ্রাম পছন্দ করে, কেউ নদী। তো সেই রকম আমি এই একটু শান্তির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। কখনো মন্দির হতে পারে, কখনো গ্রাম হতে পারে, কখনো শহর হতে পারে, যেখানে একটু শান্তি নিরিবিলি। তবে আমরা সবসময় শান্তির জায়গা হচ্ছে একটু নিরিবিলি। তো যাই হোক, মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদের, এবং এটা হচ্ছে একটা সুন্দর পরিবেশ। সেটা হচ্ছে গঙ্গার ধারে, সামনেই গঙ্গা, এবং মন্দিরটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি। আজ সবচেয়ে একটা ভালো দিন আমি এসেছি, আজ রাস পূর্ণিমা, তাই প্রচুর ভক্ত আসছে মন্দিরে পুজো দিতে, এবং রাস পূর্ণিমা আজ থেকে শুরু হচ্ছে। সেই এরপরে আমরা এই সমস্ত, এখানেও কিন্তু সেই মন্দির খানিকটা কিন্তু সেই দক্ষিণেশ্বরের আদলে, এবং এখানেও কিন্তু 6টা শিব মন্দির আছে। এখন যে আপনারা শিবটা দেখছেন, ঠিক দক্ষিণেশ্বর আদলে 6টা শিব মন্দির আছে, এবং এই শিব মন্দির পরপর এদিকে 6টা মন্দির, ওপাশে 6টা। এখন সেই শিব মন্দিরগুলো আপনারা দেখতে পাবেন, আমিও দেখছি। তো জায়গাটি বারবার বলছি, দক্ষিণেশ্বরের থেকে মানে সৃষ্টি থেকে প্রচুর মন্দির এরকম আছে পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে, যেখানে দক্ষিণেশ্বরের আদলে বেশ মন্দির পাওয়া যায়। কিন্তু এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলতে হবে। একটু যদি দয়া করে আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে পিন্টু ব্যানার্জি, আমার পিতার নাম হচ্ছে বেচারাম ব্যানার্জি। এটা আমাদের বংশ পরাক্রম চলে। রাজবাড়ির তত্ত্বাবধানের মন্দির। সৃজিত কুমার ঠাকুর এখন স্টেট চালাচ্ছেন, আর গোপীমোহন ঠাকুর 211 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, ইনি কি রানী রাসমণির কোনো? না, রানী রাসমণির কোনো বংশপুত নয়। ইনি নয়, হচ্ছে এই পরিবার হচ্ছে ঠাকুর পরিবার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেরা। গোপীমোহন ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেছিল। এই রাজা গোপীমোহন ঠাকুরের কাছে মেয়ে রূপে এই মা এসেছিলেন। আসার পরে মেয়েকে যখন 11 বছর বয়সে বিয়ে দেওয়ার জন্য ঠিক করেন, তখন ওই মেয়ে বলেছিল, আমি বিয়ে করবো না বাবা, আমাকে বিয়ে করিও না। কিন্তু তথাপি রাজাবাবু সেই সময় দাঁড়িয়ে বিয়ের বন্দোবস্ত করেন, এবং গায়ে হলুদের দিন মাকে পাতুরিয়া ঘাট, শোভাবাজারের পাশে পাতুরিয়া ঘাট, রাজবাড়ির পাশেই ঘাট ছিল, পাতুরিয়া ঘাটে চান করাতে গিয়ে সেই সময় ডুব মারেন, আর মা ওঠেননি। তারপরে এই মায়ের নাম ছিল ব্রহ্মময়ী, সেই জন্য এই মায়েরও নাম আমাদের মূলাজোড় ব্রহ্মময়ী মন্দির। এই ব্রহ্মময়ীকে তারপরে রাজাকে স্বপ্নাদেশ করে বলে যে আমি সামনাগরে আছি, পারলে আমায় মন্দির স্থাপন করে। সেই জন্য এখানে রাজাবাবু গোপীমোহন ঠাকুর, তিনি সেই সময় তৎকালীন এখানে এসে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটা 211 বছর। 211 বছর। আচ্ছা, এইখানে মানে রেগুলার ভোগ হয়? রেগুলার ভোগ হয়, সামান্য ভোগ হয়, যেটা বাইরে প্রসাদ বিলি করার মতন হয় না, অল্প সামান্য ভোগ হয়। সেটা সর্বসাধারণের জন্য শুধু 31শে বৈশাখ এবং কালী পুজোর দিন আমরা বিতরণ করি সর্বসাধারণ। হ্যাঁ, 31শে বৈশাখ মায়ের জন্মতিথি অনুষ্ঠান, প্রতিষ্ঠা দিবসের দিন দুপুরবেলায়, আর দীপাবলির দিন রাত্রিবেলায়। আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি, যেহেতু এখানে প্রায় মন্দিরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মন্দিরে ছবি তোলা নিষেধ, ক্যামেরা। তো ন্যাচারালি কী হচ্ছে, আমরা মন্দিরের মায়ের দেবীদের দর্শন করার জন্য যে ছবিটা তোলা, সেটা দেখাতে পারছি না আমরা, তাই জন্য মন্দিরের বাইরে অংশগুলো দেখাচ্ছি। এর জন্য আমি ক্ষমা পাচ্ছি, যেহেতু আমাকে এই নিয়মটা মানতেই হবে। আমার পেছনেই দেখছেন রাধাকৃষ্ণের মন্দির, তো বাইরের থেকে আমরা ছবিগুলো দেখাচ্ছি। আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন সচক, এর জন্য আমি ক্ষমা পাচ্ছি। ওই যে বললাম, দেখুন আমার পেছনে ঠিক গঙ্গা, খুব সুন্দর পরিবেশ। এখানে কিছুক্ষণ সময় আপনি এসে ভীষণ শান্তি পাবেন। অর্থাৎ মন্দির শ্যামনগর কালী মন্দির লাগোয়া, এই দেখতে পাচ্ছেন গঙ্গার পাড়, ভারী চমৎকার মনোরম দৃশ্য, এবং একটু নিরিবিলিতে এসে কিছুটা সময় আপনি হলেও কাটাতে পারেন এবং একটু শান্তি পেতে পারেন। এবং অনেক জায়গায়, এটা কলকাতা থেকে আপনার শিয়ালদা থেকে আসতে গেলে খুব সহজেই আসতে পারবেন। শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন ধরে, অর্থাৎ রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল ধরে, কৃষ্ণনগর লোকাল ধরে আপনি সহজেই আসতে পারেন শ্যামনগর স্টেশন, এবং শ্যামনগর স্টেশনে নেবে আপনি বাদিক দিয়ে বেরোবেন, একটু প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি যাকে জিজ্ঞেস করবেন যে
শ্যামনগর কালীবাড়ি যাব এবং মনে আছে পায়ে হেঁটে মিনিট 5 পথ আপনি আসতে পারেন। তবে এখানে বলে রাখি, এখানে এলে কিন্তু ভোগ প্রসাদ পাবেন না, কারণ এখানে ভোগ প্রসাদ বছরে 2বার দেওয়া হয়, আর এমনি রেগুলার মাকে ভোগ দেওয়া হয়, কিন্তু সেটা সর্বসাধারণের জন্য না।